রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শুভ রথযাত্রা। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে রথের উৎসবটা হয় সেটা নিয়েই তোমাদেরকে আজকে বলবো। দেখো, আমি ছোট্ট করে বাড়িতে একটা রথের ছোট্ট করে পুজো করেছি। আর এই জগন্নাথ দেবটা আমার কাছে স্বয়ং এসেছেন। আর এই হচ্ছে আমার ছোট্ট রথের আমি পুজো করেছি। নিয়ে বেরোই না, ঘরের মধ্যেই মানে নিয়ে একটুখানি মানে রথের দড়িটা দিয়ে একটু টানি। কারণ রাস্তায় আমাদের যে তোমাদের বললাম সামনেই বিশাল বড় রথ করে প্রোগ্রাম হয়, তাই জন্য রথটা নিয়ে বেরোনো যায় না। তাই জন্যই আজকে তোমাদের সামনে তুলে ধরবো যে আমাদের এখানকার ছোট্ট রথ উৎসব। আর আমি কিভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সাথে আজকে জানাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। প্রথমেই দেখালাম তোমাকে যে একদম বাড়ির সামনেই মানে ব্যালকানি থেকেই দেখা যাচ্ছে যে ওখানে সুন্দর করে একটা স্টেজ হচ্ছে। ওখানে কে আসবে সেটা তোমরা পরেই দেখতে পারবে, কারণ আমিও এখনও জানি না। আর ওখানে খাওয়া দাওয়া ওখানেই সব কিছু হবে। সারাদিন আমরা ওখানেই থাকি। যেহেতু মেয়ের আজকে এক্সাম, মানে পরের দিনকে এক্সাম আছে, তাই জন্যই আমি খুব একটা গিয়ে ওখানে মানে অংশগ্রহণ করতে পারিনি। নইলে আমি ওই দাদার বাড়িতে সকালবেলায় যাই। আর এবারে যেহেতু ছুটির দিন পড়েছে, তাও যাওয়ার খুব ইচ্ছে ছিল। কিছুক্ষণের জন্য গেছিলাম, গিয়ে একটু প্রসাদ নিয়ে খেয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর কেমন করে কাটাই সেটাও তোমরা জানতে পারবে। তো তারপরে আমরা আরতি করে নিলাম। আরতি করে নেওয়ার পরে তারপরে আমরা একটু রেডি হয়ে ওই দাদার ওখানেই যাব। আর সবচেয়ে বড় কথা, দাদার ওখানটা হচ্ছে দাদা যবে থেকে এখানে বাড়ি কিনেছেন তখন থেকেই ওনার এখানে পুজো, আর আমাদের ওখানে পুজোতে গিয়ে সামিল হওয়া, সেটা একটা অন্য রকমের ফিলিং। সত্যি যে মানে রথের সময়টায় দিনটায় সকাল থেকে যে এত সুন্দর ওখানে প্রোগ্রাম হয়, বেলাতে কোনো জি বাংলার কাউকে নিয়ে আসে, সেটা আমরা পরে জানতে পারি গিয়ে কে কে এসেছে। এবারে যেমন তোমাদেরকে তোমরা পরে দেখতে পারো নতুন চমক আছে, কে এসেছে। তোমরা কিন্তু নামটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশানে, আমি কিন্তু বলবো না। আর আমাদের এই আরতি হয়ে যাওয়ার পর রেডি হয়ে বেরোবো, তোমাদের আগেই বললাম। তো চলো দেখতে থাকো, বেরোনোর সময় আবার তোমাদেরকে বলছি। আমি রেডি হয়ে গেছি। এখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু যেহেতু বাইরে কীর্তন চলছে তাই জন্য আমি আর এটা ভয়েসটাকে মানে ডিলিট করলাম। আর এখানে হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, এই যে ঠাকুরটাকে এখানে রেখেছি আর এই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর আমি একটা নর্মাল একটা কুর্তি পরেছি, সুতির কুর্তি। আর মেয়ে পরেছে হচ্ছে পুরীতে যে জগন্নাথ দেবের গেঞ্জি থাকে, সেই গেঞ্জি পরেছে ও। কারণ আমি প্রত্যেক বছরই ওর গেঞ্জিগুলো আমি যখন পুরী গেছিলাম বেশ কিছুটা গেঞ্জি আমি কিনে এনেছিলাম। আর দাদা এই পিঙ্ক কালারের পাঞ্জাবিটা পরেছে, তোমাদের দাদা এই পাঞ্জাবিটা পরেছে। আর দাদা বলছে শুভ রথযাত্রা। অনেকগুলো কথাই বলেছে দাদা, কিন্তু আনফর্চুনেটলি তোমাদেরকে সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর কথা না বাড়িয়ে তোমরা তারা দেখো কীভাবে আমি ওখানে কাটালাম। তো আমি চলে আসলাম ওই দাদার বাড়িতে। তো দেখো, আমি বারান্দা থেকে এখান থেকে একটু ভিডিওটা করছি, কারণ এত ভিড় ছিল যে ভেতরে যাওয়া যাচ্ছিল না। কত সুন্দর করে সাজিয়েছে দেখো। মানে দাদাদের এখানে, আমাদের এখানে দাদারা এসেছে প্রায় 10-11 বছর। দাদা এমনিতে পুজো করছে প্রায় 26 বছরে করেছে পুজো এবছর। এই যে আমি ভেতরে একটু গেলাম, গিয়ে এই যে সুন্দর দেখো কত সুন্দর। এইখানে সবাই মানে পুজো দিয়ে গেছে, আমাদেরও পুজো ছিল ওখানে। খুব সুন্দর খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই হচ্ছে জি বাংলা থেকে এসেছে, তোমরা নিশ্চয়ই ওনাকে চিনতে পারছো। গানও খুব সুন্দর সুন্দর গান করছিলেন। যেহেতু গান করছিলেন, যদি কপিরাইট আসে তাই জন্য আমি এটাকে মিউট করে দিয়েছি। খুবই ভালো লাগছিলো। আর বেশিক্ষণ ধরে শুনতে পারিনি, কারণ খুব বৃষ্টি নেমে গেছে। তো খাবারের ওখানে চলে গেলাম। যে দেখো, এখানে সবাই চেয়ার পেতে এখানে সব বসেছিল। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর সাজিয়েছে, মানে এত জমজমাট লাগে মানে বলার মতো না।
লাল রঙের হচ্ছে, এখানে সবাই লাল রঙের পাঞ্জাবি পরেছে, মানে এখানকার থিম ছিল লাল সব পাঞ্জাবি পরবে। আর এই হচ্ছে দাদার বাড়িটা, এই যে এত সুন্দর করে সুন্দর সাজিয়েছে। তোমরা আগের একটা ছোট্ট মিনি ব্লগে হয়তো দেখবে, আমি তোমাদেরকে দেখিয়েছি খুব সুন্দরভাবে লাইট দিয়ে ওখানে সাজানো। আর কত ভালো লাগে না দেখতে, মানে এখানে যে সুন্দর যে সময়টা কাটালাম বা কাটাই, মানে রথের দিনকে সত্যি খুব ভালো লাগে। আমাদের এখানে ওই নাগেরবাজারের দিকেও বড় রথ হয়, রথের মেলা, তোমরা নিশ্চয়ই জানো যারা কাছাকাছি থাকো নাগেরবাজার লেক টাউনের কাছে। কিন্তু ওইখানে সত্যি যাওয়া হয় না, কারণ এখানেই সময়টা কেটে যায় সন্ধে পর্যন্ত। তারপর ভোগ প্রসাদ খাওয়া, সারাদিনটা ওখানেই চলে যায়। আর সত্যি খুব ভালো লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু করতে কিন্তু একদমই ভুলো না। আর সবাই কিন্তু একটাই রিকোয়েস্ট রয়েছে, প্লিজ তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। তা এই চলে আসলাম হচ্ছে খাবারের জায়গায়। এত ভিড় ছিল যে আমি কোনো মতে একটুখানি জাস্ট ক্লিপ নিয়েছি, কেন এত ধাক্কাধাক্কি হচ্ছিলো, কোথায় ফোন পড়ে যাবে, কারণ চারিদিকেই সবাই প্রসাদের জন্য মানে লাইন দিয়েছিল ওখানে। আর দিয়েছিল হচ্ছে খিচুড়ি, আলুর দম, পোলাও, চাটনি, মিষ্টি আর পাঁপড়। আর খুবই ভালো লেগেছে। না, আমি পোলাওটা খাইনি, আমি শুধু একটু খিচুড়িই খেয়েছি। তো তারপরে ভোগ প্রসাদ খাওয়ার পরে আবার চলে আসলাম, একটু উনি গান করছিলেন তো ওনার ওখানে, তো একটু দেখে তারপর বাড়ি চলে গেলাম, কারণ প্রচুর বৃষ্টি নেমেছিল, এত বৃষ্টি নেমেছে মানে বলার মতো না। তো তাই জন্যই তাড়াতাড়ি করে ওনার প্রোগ্রামটা বেশিক্ষণ দেখতেও পারিনি। হ্যাঁ, তোমাদেরকে বললামও কালকে মানে পরের দিন ওর পরীক্ষাও ছিল, মানে 7 তারিখে, 7 তারিখ না সরি, ওটা 8 তারিখে পরীক্ষা ছিল, 7 তারিখ সানডে। তো তো অবশ্যই এইটুকুনি হচ্ছে আমার মানে সকালবেলার ভিডিওটা। আর সন্ধেবেলায় আবার রথটা নিয়ে সবাই বেরোবে, সেই সময়টাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকো। তো চলে আসলাম আবার সন্ধেবেলার দিকে, সন্ধেবেলা রথ নিয়ে সবাই বেরিয়েছিলাম। তো দেখো এই যে ভিডিওটা দেখাচ্ছি, উপর থেকে তোমাদেরকে দেখালাম, এই রথ নিয়ে সব চলে এসেছে, পুরো দমদম নাগেরবাজার সব রথটা ঘোরানো হয়, ঘুরিয়ে এই সব বাড়িতে যাচ্ছে। কত লোক হয়েছে শুধু দেখো, মানে আমাদের পাড়ার যত লোকরা, যত মহিলারা, যত ছোট বাচ্চারা সবাই এই রথটাকে টেনে নিয়ে আসে। আর কত সুন্দরভাবে জগন্নাথ দেব দেখো সবার ভালোবাসায়, সবার কিছুতে সবাই টেনে নিয়ে আসছে, কত ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা। তারপর এখানে কীর্তন হলো, কিছুক্ষণ রথ দাঁড়ানোর পর ওখানে বাতাসা দিয়ে সব লুট দেওয়া হলো, আমরা গিয়েও নিয়ে এসেছিলাম। তারপরে আসার পরেই হচ্ছে মিষ্টি মুখ করানো হলো। তারপরে সন্ধ্যাবেলা একটু ভোগ প্রসাদ, যারা যাচ্ছে মানে নিত্য যারা যাওয়া আসা করছে তাদের জন্য একটু ভোগ প্রসাদের একটু আয়োজন করা হয়েছিল। তো এই ছিল হচ্ছে আজকে আমার ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো কিন্তু বারবারই বলছি, অবশ্যই জানিও। আর তোমাদের বাড়ির সামনে বা তোমাদের পাড়ায় বা তোমাদের রথের উৎসব হয় বা মেলা হয়, আমার সাথে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করো, কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিয়ে দিও, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এই ছিল আজকে আমার রথের একটা ছোট্ট ভিডিও বা ব্লগ। আর তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা। তোমাদের এই সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা স্কিপ করো না, আর প্লিজ খুব খুব পরিমাণ করে আমার ভিডিওগুলো একটু সব বন্ধুদের মধ্যে, ফ্যামিলির মধ্যে শেয়ার করো, তাতে কিন্তু আমারও একটু ভালো লাগবে। আর তোমাদের আরও নতুন ব্লগও আমি দেখাবো, মিনি ব্লগও দেবো, অবশ্যই কিন্তু আমার পাশে থেকো।